নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো শেষ পর্যন্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় মুখ খুলেছেন এসএসসি নিয়ে, প্যানেল নিয়ে এবং প্যানেল ক্যান্সেল হওয়া নিয়ে। একটু শুনে নেওয়া যাক যে উনি কী বলতে চাইছেন এবং কি হতে পারে আমাদের এই এসএসসি প্যানেলটার। এটি কি শেষ পর্যন্ত নিয়োগ হবে, না আবার গোটা প্যানেলটি ক্যান্সেল হবে? একটু শুনে নেওয়া যাক। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে আমরা খানিক স্থানিক সুবিধার জন্য নিয়ম নীতি বর্জন করে সমাজটাকে দুর্নীতির অন্ধকারে ঠেলে দিয়ে খুব উল্লসিত হব। মনে রাখতে হবে যে মামলা করেছেন কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত সম্প্রদায়ের তরুণরা। মামলা আমি করিনি, আমি তাদের হয়ে সওয়াল করেছি। আচ্ছা, এখন এই সওয়াল করতে গিয়ে যদি কেউ বলেন আপনি যখন সওয়াল করছেন আপনি তখন শাসক দলের স্বার্থের কথা একটু ভাববেন, শাসক দলের স্বার্থের কথা, নিয়োগকর্তাদের কথা ভাববেন, তাদের কথা ভেবে সওয়াল করবেন, তাহলে সেটাতে আমার পেশার প্রতি বিশ্বাসঘাতকতা হবে। যে মানুষগুলো এসেছেন তারা চেয়েছেন যে তাদের বক্তব্যটাকে যথাযথভাবে আইনি ভাষায় আদালতের কাছে পেশ করা, যেটা আমার কাজ, সেই কাজটা করেছি, চেষ্টা করেছি। এবং আদালত যদি আমাদের কথা গ্রহণ করে থাকেন, এবং এত বড় একটা দুর্নীতি, যে দুর্নীতিটা প্রশাসনিক দুর্নীতি, পরিকল্পিতভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে দুর্নীতি করা হয়েছে, সেটা সমাজের পক্ষে কত ক্ষতিকারক এটা ভেবে দেখেছি। তো প্রশ্ন যে সমাজে চোর ডাকাত বদমাইশ গুন্ডা আছে, তারাও সমাজের অংশ। তা বলে সমাজে সুস্থ মানুষ থাকতে পারবেন না কেন? সুস্থ মানুষরা হয়তো তুলনামূলক সংখ্যায় কম হতে পারেন। তাহলে সুস্থ মানুষরা যখন প্রতিবাদ করবেন, যাদের বিরুদ্ধে যারা দুর্নীতি করছেন, যারা সমাজ বিরোধী কার্যকলাপ করছেন, করা যাবে না, তারা তো সমাজের অংশ। এই যুক্তিটা অত্যন্ত নিন্দনীয়। সওয়াল করেছিলাম, রেকর্ডে আছে, যে 2016 নিয়োগ বাতিল হয়েছে দুর্নীতির জন্যে, অতএব 2016 প্রক্রিয়া মেনেই নতুন করে স্বচ্ছ পদ্ধতি অবলম্বন করে নিয়োগ করা হোক। কিন্তু রাজ্য সরকার তো সেই যুক্তি গ্রহণ করেননি, তারা তার সঙ্গে নতুন লোককে যুক্ত করেছেন। সেদিনে আমরা বলেছিলাম এটা হচ্ছে আরেকটা পদক্ষেপ, যে পদক্ষেপ কিন্তু সমাজে অস্থিরতা। একটি সংস্থা যার সরকার তার বিধি নিয়ন্ত্রণ করেন, সেই সরকার এই সংস্থাটির জন্ম দিয়েছেন, তৈরি করেছেন,